আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির ঈদ আমাদের জীবনে একটা অনেক বড় ইবাদতের সময়। এই সময়ে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করি। আজকের ভিডিওতে আমরা জানব কুরবানির শরীয়তি নিয়ম, কয়জন একটি গরুতে কুরবানি করতে পারে, অংশ কতটুকু হলে কুরবানি গ্রহণযোগ্য হয়, 7 জনের বেশি হলে কি হবে। এই বিষয়গুলো নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। তাই আজ আমরা শরীয়তের আলোকে সহজভাবে এই বিষয়গুলো বুঝে নিব। ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে একটি গরুতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত কুরবানি করতে পারেন। এটি প্রমাণিত হয় সহিহ হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা একটি উট বা গরুতে 7 জন অংশ নিয়ে কুরবানি করতেন। গরু ও উট বড় পশু হিসেবে শেয়ারযোগ্য, তবে ছাগল বা ভেড়া নয়। সেগুলোতে একজনের কুরবানি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেছেন, আমরা একসঙ্গে 7 জন মিলে একটি গরু কুরবানি করেছি। এই হাদিস থেকে বোঝা যায় ইসলামে 7 জন পর্যন্ত একটি গরুতে শরীক হওয়া যায়। এক গরুতে 7 জন অংশগ্রহণ করতে হলে কিছু শর্ত মানা জরুরি। শর্ত নাম্বার 1, প্রত্যেক অংশগ্রহণকারীর কুরবানির নিয়ত থাকতে হবে। শর্ত নাম্বার 2, কেউ শুধুমাত্র গোশত পাওয়ার উদ্দেশ্যে অংশ নিতে পারবেন না। শর্ত নাম্বার 3, সবাইকে মনে মনে এই নিয়ত করতে হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কুরবানি করছি। অনেকেই মনে করেন গরুতে 3 জন, 4 জন বা 5 জন হলে কুরবানি ঠিক হবে না। আসলে শরীয়তে বলা হয়েছে সর্বোচ্চ 7 জন, কিন্তু কম সংখ্যাও বৈধ। যদি 2, 3 বা 5 জনও হয় কোনো সমস্যা নেই। মূল বিষয় হলো সবার নিয়ত ও ইখলাস। তবে কেউ যদি 7 জনের কমে অংশ নেন, ধরুন 2, 3, 5 জন, তাও কোনো সমস্যা নেই, বরং আল্লাহর রাস্তায় ত্যাগ বেশি হবে। বাস্তব উদাহরণ ধরুন, 7 জন বন্ধু বা আত্মীয় মিলে একটি গরু কুরবানি করেছেন। তাদের সবাই যদি সঠিক নিয়ত করে তাহলে এটা পুরোপুরি সহিহ হবে। কিন্তু যদি তাদের মধ্যে কেউ কুরবানিকে ইবাদত মনে না করে, শুধু মাংস পাওয়ার জন্য অংশ নেয়, তাহলে তার অংশ বাতিল হয়ে যাবে। তবে অন্যদের কুরবানি শুদ্ধ থাকবে। কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, 7 জনের বেশি মানুষ এক গরুতে অংশ নিতে পারবে না। যদি 8 জন বা তার বেশি কেউ এক গরুতে ভাগ হয়, তাহলে সেই কুরবানি বাতিল হয়ে যাবে, কারণ এটা ইসলামের নিয়মের বাইরে চলে যায়। ইবাদত এমন একটি কাজ যেখানে আল্লাহ যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবেই করতে হবে। যদি 7 জন মিলে একসাথে একটি গরু কুরবানি করতে চান, তাহলে প্রতিজনের একটি করে সমান অংশ নেওয়া যায়। মানে গরুটিকে 7 ভাগ করে একজন একটি অংশ নেবে। তবে সবাইকে সমান অংশ নিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। যেমন কেউ গরুর অর্ধেক নিতে পারেন, কেউ অল্প একটু বেশি বা কম অংশ নিতে পারেন। শুধু একটা নিয়ম মানা জরুরি, কারো অংশ যেন গরুর 7 ভাগের 1 ভাগের চেয়ে কম না হয়। কারো অংশ যদি 7 ভাগের 1 ভাগের কম হয়, তাহলে তার কুরবানিটা ইসলামী দৃষ্টিকোণে গ্রহণযোগ্য হবে না। আজ আমরা যা জানলাম, একটা গরুতে সর্বোচ্চ 7 জন কুরবানি করতে পারে। 7 জনের কম হলে সমস্যা নেই, 7 জনের বেশি হলে কুরবানি বাতিল হয়ে যাবে। যার যার অংশ অবশ্যই 1/7 বা তার বেশি হতে হবে। এই নিয়মগুলো মানলে ইনশাআল্লাহ কুরবানি কবুল হওয়ার আশা করা যায়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সোনালী কিরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনারা এবার কুরবানি দিচ্ছেন কি না। আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুন, আমিন।